তৈরি। একটা কথা যদি না বলিস ওই কিছুজন চুপচুপ করেছেন, কি করে তো করতে দেবেন না। আপনাদের শিল আছে তো, শিল আর তাহলে এই এতজনকে নিয়ে হচ্ছে আমার গ্রাম পঞ্চায়েত। এবার আর মেম্বারকে, আপনার আপনার গ্রামের মেম্বারের নাম কি? তো সকলের ক্ষেত্রে বলছি, তাহলে উপসমিতি হচ্ছে পাঁচটা উপসমিতির নাম কি দিদি? দিদি একটা উপসমিতির নাম বলুন, একটা উপসমিতির নাম বলুন। বসে এখানে যা কথোপকথন হবে নিজের চেয়ার কেউ ছাড়বেন না, নিজের চেয়ারে বসে। ঠিক বলছেন, একদম ঠিক। কৃষি চমৎকার, আর একটা বাহ চমৎকার, শিক্ষা ও জনস্বাস্থ্য, আর শিল্প পরিকাঠামো, বাহ নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ, চমৎকার। আর চারটে মধ্যে ছেড়ে দিতেই হবে, কিছু করার নেই। অর্থ সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় বা উপসমিতি কোনটি? কেন? অর্থ ছাড়া প্রধান সাহেবকে মান্যতা দিয়ে চলেন, তাই তো? কারণ কি, প্রধান এখানকার কে? প্রধানের পদ কি? অর্থ পরিকল্পনা উপসমিতি প্রধানের পদের নাম কি? কি নাম? সঞ্চালক। উনি তো সঞ্চালকই, তাহলে আর চারটে সঞ্চালকের মতোই তার ক্ষমতা। এখানে প্রধানের ফাংশন উনি করছেন না। আর পঞ্চায়েত আইনে এমন ভাবে ব্যবস্থা, 700টা গ্রাম পঞ্চায়েত এবং পূর্বে আমার যে সমস্ত জেলা এসেছেন এনারা দুজন, সেই পঞ্চায়েতের ওনারা সদস্য পদ থাকবে না, বাদ বাকি সকলের থাকবে। সাহিত্যের ক্ষেত্রে অনুরূপ একজন দিদি আছেন বোধহয় সভাপতি, নাকি? সাহিত্যের সভাপতি কে আছেন? বা লাভপুরের সভাপতি আছেন দিদি কি জাসমিন সাবিনা দি, আর শোভনদা আছেন। তাহলে ওনারা যে গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়ে এসেছেন, সেই গ্রাম পঞ্চায়েতে তাদের সদস্যপদ থাকবে না, তার বাকি সকলে। মোবাইল নাম্বার আপনার। এখানে সাধারণ সদস্য বলতে আমরা কাদেরকে বুঝি? পঞ্চায়েতের সদস্য। এবারে যেটা হয়, আপনার ধরুন কোন পঞ্চায়েত দিদি আপনার? পুরন্দরপুর। কজন মেম্বার আপনাদের পঞ্চায়েতে? 14 জন। তার মানে আপনারা নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ, ঠিক 2 হলো। শিক্ষা জনস্বাস্থ্য, ঠিক। শিল্প পরিকাঠামো, ঠিক। হারিয়ে গিয়ে থাকে একজন, কেন বললাম? প্রধান হচ্ছে অর্থের যেহেতু সঞ্চালক, ঠিক একদম তাই। মধ্যে থেকে একজন আসবে, দেখুন যা বললেন সেটাই। প্রধান, উপপ্রধান, গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা, এবং লাল করে দেখানো রয়েছে। 4টি উপসমিতির সঞ্চালক,
তারপর হচ্ছে স্বনির্ভর দলের কোর কমিটির সদস্য, গ্রাম পঞ্চায়েতের সচিব, নির্মাণ সহায়ক এবং অ্যাকর্ডিং টু ইউনিক সিচুয়েশন, অ্যাকর্ডিং টু সুইপিং সিচুয়েশন, মানে যেটা যেটা হওয়া দরকার। আমরা তো পঞ্চায়েত এরিয়াতে সেই ট্যাক্সটুকু ভরি না, কিন্তু বছর যদি এই ট্যাক্সটুকু না ভরি তাহলে আমরা যে ফিডব্যাকটা সরকার দিচ্ছে বা যেগুলো দিচ্ছে, প্রথমে আপনি কিন্তু তার সাথে সামঞ্জস্য রেখে কথা বলুন এবং তাকে বুঝিয়ে বলুন। জোর করে কোনোদিন কাউকে পারবেন না। প্রচার করুন যে এই মানে আমার সেপ্টেম্বর মাসে এই টাকা ধার্য করার সময়, সেই সময় প্রচার করে দিন সংসদে যে কে কত ট্যাক্স দিচ্ছে। দেখবেন লজ্জা পেয়েও অনেকে অনেক রকম ট্যাক্স, এবং ট্যাক্স দিতে না পারাটা মানে না দেওয়াটা যে অধিকার পাবে, সে ক্ষমতা মানে সব থেকে ক্ষমতাবান ব্যক্তি ভাবে নিজেকে। ট্যাক্স এই দেয় না যে হচ্ছে নিজেকে খুব বেশি ক্ষমতাবান ভাবে, দেখ আমি তো আমাকে পাত্তা দিই। আমারও গ্রামে বাড়ি, একজন বলছে এই প্রধান আমার কি করে নেবে গো, মানে ওর বন্ধুস্থানীয় লোক কিছু ঝামেলা ঝঞ্ঝট হয়েছে। বললাম তুমি এই 8 চালাটা বাড়িয়েছো না একটু, পঞ্চায়েতের অনুমতি ছাড়া এটা কিন্তু ভেঙে দিতে পারে। এই ক্ষমতা পঞ্চায়েতের আছে, মানে প্রধানের ব্যক্তিগত হবে না। হ্যাঁ, প্রধানের ব্যক্তিগত ক্ষমতা। আমরা নিজের নিজের গ্রাম পঞ্চায়েতের নামে শপথ করছি যে এলাকার একটিও শিশুশ্রম ও বাল্যবিবাহ হতে দেব না, এবং আমরা গ্রাম পঞ্চায়েতকে সঠিক ট্যাক্স প্রদেয় করব। টিকাকরণটা কিন্তু আমরা সবাই করি, তাই তো? বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে যেহেতু পোলিও, তারপরে বিসিজি, টিটেনাস যা যা দেওয়ার আমরা কিন্তু সব দিই। এরপর আছে আশা কার্যক্রম। আমাদের ওখানে আশা দিদিমণিরা থাকে, গোলাপি বড়ি দেওয়া, ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মিড ডে মিলের পর নীল বড়ি দেওয়া, আর হচ্ছে 6 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুদেরকে আয়রনের সিরাপ দেওয়া। বাচ্চাদের তো বড়ি দিতে পারে, বাচ্চাদের সিরাপ। বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের কোনো অঙ্গের সমস্যা হলে তার চিকিৎসার জন্য ব্যবস্থা করা। এগুলো বইগুলোতে সব দেওয়া আছে, আমি যখন ধরুন বলে দিচ্ছি। একটানা বসে থেকে সর্বোচ্চ হচ্ছে 45 থেকে 50 মিনিট জিনিস মনে থাকে, এরপরে জিনিস যাই বলবো আপনি বুঝতে শুরু করবেন। তার জন্য হচ্ছে বই। অবিবাহিত কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টিগত বিশেষ উন্নতি, বিশেষ করে রক্তাল্পতার, মানে মায়েদের তো এই সময় রক্তাল্পতাটাই বেশি হয়, ওই জন্য আয়রনের বিভিন্ন সাপ্লিমেন্ট বা এই ধরনের জিনিসগুলো দেওয়া হয়। যারা বিদ্যালয়ে যাচ্ছেন তাদের শিক্ষার ব্যবস্থা করা। যতক্ষণ না আপনি তাকে তার খারাপ দিকটা দেখাতে পারছেন, সে ততক্ষণ সেটা শুনবে না। কন্যাশ্রীর আবেদন এগুলো স্কুলের মাধ্যমে এটা হয়ে যায়। রূপশ্রী বিয়ের সময় এককালীন 25,000 টাকা। এবার এটা যদি আপনি 18 বছরের নিচে দিয়ে দেন তাহলে পাবেন না। আনন্দধারা, এটা হচ্ছে আনন্দধারা ওই স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে যে কাজকর্মগুলো। এনএসসি যেটা বললাম ওই 4 ধরনের যে আমাদের ভাতা। এবার আপনাদের এলাকার যদি কেউ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলো না পেয়ে থাকে, তাহলে ওই আপনার যে আমাদের যখন দুয়ারে সরকার হয় সেই সময় যেন তারা হচ্ছে না বলতে, দেখুন সবকিছু তো একটা সবাই দাঁড়িয়ে